ফেরাউনের ইতিহাস শুরু হয় মূলত ফেরাউনের একটি ভয়ানক স্বপ্ন থেকে। ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি এবং ফেরাউনের অধিবাসী এবং ফেরাউনের সম্প্রদায় কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ বনু ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছুই হচ্ছে না। ফেরাউন এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। ফেরাউন ঘুম থেকে জেগে ওঠে। তারপর তার দেশের বড় বড় জ্যোতিষী এবং জাদুকরদের এক জায়গায় সমাবেত করলেন এবং সমস্ত জ্যোতিষীর সম্মুখে নিজের স্বপ্নটি বললেন এবং তার বৃত্তান্ত ব্যাখ্যা জানতে চাইলেন। ফেরাউনের এই স্বপ্নের কথা শুনে জ্যোতিষীগণ বলল যে, হে ফেরাউন, অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই পুত্র সন্তানের হাতে মিশরের ধ্বংস নেমে আসবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। মিশরের সম্রাট ফেরাউন যখন জ্যোতিষীদের মাধ্যমে এই খবর জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্ম নিবে যার হাতের মধ্যে ফেরাউনের সাম্রাজ্যের পতন হবে, তখন ফেরাউন ওই সন্তানের জন্মকে কিভাবে রোধ করা যায় এই চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করতে করতে অবশেষে একটি ছক তৈরি করলেন যে আজ থেকে এই বনু ইসরায়েলের মধ্যে যে সমস্ত পুত্র সন্তান জন্ম হবে তাদেরকে হত্যা করে ফেলা হবে। এবং ফেরাউনের এই নির্দেশ শুনে ফেরাউনের লোকেরা এই কাজের মধ্যে নেমে পড়ল। ফেরাউন চিন্তা করল এইভাবে বনু ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করলে বনু ইসরায়েল পুরুষ শূন্য হয়ে যাবে এবং আস্তে আস্তে বৃদ্ধরাও তারা মারা যাবে। শুধু বনু ইসরায়েলের মধ্যে বাকি থাকবে মহিলারা, আর ওই সমস্ত মহিলা আমাদের দাসত্ব করবে, আমাদের দাসী হবে। ফেরাউন এই পরিকল্পনা নিয়ে তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা এবং ছুরিধারী জাল্লাত নিয়োগ করল। ওই ধাত্রী মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হলে ওই মহিলারা গিয়ে দেখত যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। ছেলে হলে পুরুষ জাল্লাদকে খবর দিত। সেই জাল্লাদ এসে মায়ের সামনেই ওই পুরুষ সন্তানকে হত্যা করত এবং সেখানেই ফেলে রেখে চলে যেত। এইভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। কিছুদিন এইভাবে বনু ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা কার্য চলার পর ফেরাউনের সম্প্রদায়ের একদল কিপ্তি লোকেরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ জানালো যে এইভাবে পুত্র সন্তানকে হত্যা করার ফলে বনু ইসরায়েলের কর্মজীবী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে ঘাটতি হচ্ছে, এর ফলে আমরা কর্মী পাচ্ছি না, আমাদের কাজকাম কম হচ্ছে। তখন ফেরাউন আরেকটি পরিকল্পনা তৈরি করল যে 1 বছর করে বনু ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করা হবে, আর 1 বছর করে বনু ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করা হবে না। প্রিয় দর্শক, যে বৎসর করে পুত্র সন্তানকে হত্যা করা হবে না ওই বৎসরেই হজরতে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হয়। কিন্তু হজরতে মুসা আলাইহিস সালামের জন্ম হয় ওই বৎসর যে বৎসর পুত্র সন্তানকে হত্যা করা হয়। এই জন্য মুসা আলাইহিস সালামের জন্মের পর মুসা আলাইহিস সালামের পিতামাতা বড়ই আশঙ্কার মধ্যে ভুগতেছিলেন যে এখন আমরা কি করব, এই তো মনে হয় ফেরাউনের লোকেরা এসে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের পিতামাতা এইভাবে চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এই কথা ঢেলে দেন যে, হে মুসার মা, তুমি যদি তোমার ছেলের ব্যাপারে আশঙ্কা করো যে ফেরাউনের লোকেরা এসে তোমার ছেলেকে হত্যা করে ফেলবে, তাহলে তোমার ছেলেকে একটি সন্দুকের মধ্যে রেখে দিয়ে ওই নদীর মধ্যে ভাসিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের ইলহাম অনুযায়ী মুসা আলাইহিস সালামের পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের যে নীল নদী ছিল সেখানে ভাসিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালামের এই সিন্ধুকটা নদীর পানির স্রোতের সাথে সাথে এগিয়ে চলতে লাগলো। ওইদিকে মুসা আলাইহিস সালামের বড় বোনকে তার মা হুকুম দিলেন যে তুমি এই সিন্ধুককে লক্ষ্য করে
নদীর পাশ দিয়ে চলতেই থাকবে এবং দেখবে এই সিন্দুক কোথায় গিয়ে লাগে। মুসা আলাইহিস সালামের বড় বোন ওই সিন্দুকটা দেখতে দেখতে নদীর পাশ দিয়ে চলতেছিলেন। মুসা আলাইহিস সালামের বড় বোন দেখতে পেলেন যে ফিরআউনের প্রাসাদের ঘাটের মধ্যে গিয়ে এই সিন্দুকটি গিয়ে ভিড়ল। ফিরআউনের পুণ্যবর্তী স্ত্রী আসিয়া ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে ওই সিন্দুকের মধ্যে দেখে বড়ই পাগল হয়ে গেল। যখন বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুক থেকে তুলে বাড়িতে নিয়ে আসলো, ফিরআউন বনু ইসরাইলের সন্তান ভেবে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে ফিরআউন তাহা করতে পারিল না। অবশেষে ফিরআউন নিজে মুসা আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফিরআউনের পাষাণ হৃদয়ের মধ্যে অতটুকু মাত্র মায়া মমতা জন্ম হয়েছিল। তবে মনে রাখতে হবে, ফিরআউনের যে এই মায়া মুসা আলাইহিস সালামের প্রতি, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা, যার কারণেই আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনার কারণেই ফিরআউনের অন্তরে মুসা আলাইহিস সালামের ব্যাপারে একটু হলেও মায়া জন্ম নিয়েছিল। ফুটফুটে শিশুটিকে দেখে ফিরআউনের স্ত্রী তার স্বামী ফিরআউনকে বললেন, এই শিশু আমার এবং তোমার নয়নমণি। হে ফিরআউন, তুমি একে হত্যা করো না, এই শিশুটি আমাদের উপকারে আসতে পারে। এমনও হইতে পারে আমরা এই শিশুটাকে আমাদের পুত্র বানিয়ে নিব, কেননা আমাদের তো কোনো সন্তান নেই। হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের স্ত্রী আসিয়ার কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাতে হবে। ফিরআউনের স্ত্রী দুধ পান করানোর জন্য অনেক ধাত্রীকে ডেকে আনলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধ পান করছেন না। এমন পরিস্থিতির মধ্যে মুসা আলাইহিস সালামের বড় বোন, সে আশেপাশের মধ্যেই কোথাও ছিল। সে ফিরআউনের স্ত্রী আসিয়ার সম্মুখে এসে বলল, আমি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এই শিশুটিকে লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী হবে। পরে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়ার সম্মতিক্রমে মুসা আলাইহিস সালামকে ওই ধাত্রীর গৃহে পাঠানো হলো। মুসা আলাইহিস সালাম খুশি মনে নিজের মায়ের দুধ গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম তার নিজের মায়ের কোলের মধ্যে আবার ফিরে গেলেন। এদিকে ফিরআউনের রাজ দরবার থেকে মুসা আলাইহিস সালামের মায়ের জন্য ভাতা নির্বাচন করা হইল। তার সঙ্গে মুসা আলাইহিস সালামের মাকে আরো বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফা দেওয়া শুরু হয়ে গেল। কেননা ফিরআউনের স্ত্রী এবং ফিরআউন একথা কখনোই জানতেন না যে ইনি হলো মুসা আলাইহিস সালামের আসল মা। এইভাবেই আল্লাহর অপার অনুগ্রহে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে আবার মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হাতে মুসা আলাইহিস সালামের পিতামাতা মুক্তি পেলেন এবং নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে আবার বুকের মধ্যে ফিরিয়ে পেলেন। উপর থেকে ফিরআউনের স্ত্রীর সন্তানকে দুধ পান করানোর জন্য ফিরআউনের রাজ দরবার থেকে রাজকীয় ভাতা তাদের জন্য নির্ধারিত হয়ে গেল এবং তাদের সংসারও খুব ভালোভাবে চলতে শুরু করলো। প্রিয় দর্শক, অবশেষে মুসা আলাইহিস সালামের দুধ পান করার সময় শেষ হয়ে গেল এবং মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের দরবারে দিয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে ফিরআউনের রাজপ্রাসাদে শান শওকতের মধ্যে বড় হতে লাগলেন। আল্লাহর রহমতে ফিরআউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল মুসা আলাইহিস সালামের জন্য দুনিয়ার সবথেকে বেশি মায়াবী এবং সবথেকে বেশি মূল্যবান। এদিকে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে হতে এক সময় যুবক হয়ে এলেন। পূর্ণ বয়স্ক হলে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রব্বুল আলামিন দয়া করলেন এবং মুসা আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। মুসা আলাইহিস সালাম সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সাম্যকভাবে উপলব্ধি করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পর দেখলেন যে সমস্ত মিশরের সমাজ ফিরআউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। ফিরআউন সমস্ত মিশরকে শাসন করে। ফিরআউন যেভাবে নিজের সম্প্রদায় কিপ্তিদেরকে ভালোবাসতেন, ঠিক একইভাবে বনু ইসরাইলদেরকে ঘৃণা করতেন। ফিরআউনের এই ঘৃণ্য নীতির অনুসরণে
হযরতে মুসা আলাইহিস সালাম খুব ভালোভাবেই সবকিছুই বুঝতে পেরেছিলেন। ফিরআউন নিজের শাসনকে শক্তিশালী করার জন্য প্রতিদ্বন্দ্বী জন্ম হওয়ার ভয়ে ফিরআউন তাদের নবজাত পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এই সব অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। একদিন মুসা আলাইহিস সালাম দুপুর বেলায় অবসর সময়ে শহরের মধ্যে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। মুসা আলাইহিস সালাম দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। দুই ব্যক্তি পরস্পরের মধ্যে ঝগড়া করতেছে। ওই দুই ব্যক্তির মধ্যে একজন জালিম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন হযরতে মুসা আলাইহিস সালামের বংশের। মুসা আলাইহিস সালাম তাদের থামাতে গিয়ে জালিম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য ব্যাপার, লোকটি একটা ঘুষি খেয়েই মারা গেল। এই ঘটনা ঘটে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম অনুতপ্ত হলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মাফ করে দিলেন। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম শহরের বাইরে বেড়াতে গিয়েছেন। সেখানে আবার একই ঘটনা। দুই ব্যক্তি ঝগড়া করতেছিল। একজন ব্যক্তি ছিল ফিরআউনের বংশের আর এক ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের বংশের। মুসা আলাইহিস সালামের বংশের লোকটি মুসা আলাইহিস সালামকে দেখার সঙ্গেই তার কাছে সাহায্য চাইলেন। যখন মুসা আলাইহিস সালাম ওদের ঝগড়াকে দূর করে দিলেন, ঠিক সেই সময়ে এক ব্যক্তি দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, তোমাকে পরামর্শ দিচ্ছি, এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। গতকালকে তুমি যে মানুষটিকে মেরেছ সেই মানুষটি হলো ফিরআউনের বংশের লোক। তোমাকে নিয়ে হইচই হয়ে গেছে। তোমাকে ধরার জন্য ফিরআউনের লোকেরা আসতেছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে ভয় খেয়ে গেলেন এবং সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ একটি যাত্রাপথে। মুসা আলাইহিস সালাম কোথায় যাবেন সেই চিন্তা করে পাচ্ছিলেন না। আসলে আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছিলেন ফিরআউনের রাজপ্রাসাদ থেকে মুসা আলাইহিস সালামকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবন আচারের সঙ্গে পরিচিত করাতে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তৌহিদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্কা করে নিতে চাইছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের সঙ্গে এই ঘটনা ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত পাওয়ার পরে, কিন্তু মুসা আলাইহিস সালামের পরীক্ষার শুরু হয় তার নবুয়ত লাভের আগেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে মুসা আলাইহিস সালামের জীবনে বহু পরীক্ষা হয়েছে। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি। একটি হইল হত্যা থেকে বেঁচে যাওয়া, দুইটি হলো মদিয়ানের মধ্যে হিজরত করা, আর ৩ নম্বর মুসা আলাইহিস সালামের পরীক্ষা ছিল মদিয়ান থেকে মিশরে আবার ফিরে আসা। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয় জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয় মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজ্য সীমা ছেড়ে অন্য একটি দেশের মধ্যে পাড়ি দিলেন এবং মুসা আলাইহিস সালাম চলতে চলতে মিশরের পার্শ্ববর্তী রাজ্য মাদায়ানের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মুসা আলাইহিস সালাম এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কিছুই বলেননি। কোরআন যেহেতু এই বিষয়ে চুপ থেকেছে, এই জন্য আমরাও চুপ থাকলাম। তবে রওনা হওয়ার সময় যেহেতু মুসা আলাইহিস সালাম নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। অতএব মুসা আলাইহিস সালামকে মাদায়ানের মতো
অপরিচিত রাজ্যপথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়েছিলেন। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম মাদায়েনে প্রবেশ করে তিনি পানি খাওয়ার আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুসা আলাইহিস সালামের হৃদয় উথলে উঠল। মুসা আলাইহিস সালাম দেখলেন একটি কূপের চারপাশে অনেক লোক রয়েছে, সবাই তাদের পশুদেরকে পানি খাওয়াচ্ছে, আর পাশের মধ্যে দুইটি কন্যা দাঁড়িয়ে আছে নিজের পশুদেরকে নিয়ে। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপ করছে না। মুসা আলাইহিস সালাম নিজে মজলুম ছিলেন, তিনি মজলুমের ব্যথা ভালো করেই বুঝেছেন। তাই কিছুক্ষণ এদিক সেদিকে দেখার পরে মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলে ওই মেয়ে দুটি বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এই রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে এখান থেকে চলে যাবে। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় বসে আছেন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুটির পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন। এরপরে মেয়ে দুটি তাদের পশু নিয়ে বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাম আরাম করার জন্য একটি গাছের ছায়ার মধ্যে বসে পড়লেন। গাছের ছায়ার মধ্যে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম এইভাবে দোয়া করতেছিলেন, হঠাৎ দেখতে পেলেন ওই মেয়ে দুটির মধ্যে একজন মেয়ে লজ্জা সহকারে তার পা এগিয়ে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালামের কাছে এসে ওই মেয়েটি বলল, হে মুসা, আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদের উপরে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে আমার পিতা আপনাকে পুরস্কার দেবে। প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে যে ওই মেয়ে দুটির পিতা ছিলেন মাদায়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরতে শোয়েব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে কখনো শোয়েব আলাইহিস সালামের নাম শোনেননি বা তাকে চেনেনও না। তার কাছে পৌঁছে মুসা আলাইহিস সালাম সমস্ত কিছু বৃত্তান্ত খুলে বলল যে আমি এইভাবে একজন লোককে হত্যা করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, তারপরে ফিরাউনের ভয়ে আমি সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এইরকম ভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে শোয়েব আলাইহিস সালামের কথাবার্তা হচ্ছিল। এমন সময় ওই মেয়ে দুটির মধ্যে একজন মেয়ে বলল, হে আমার আব্বাজান, এই ছেলেটিকে আপনি কর্মচারী হিসাবে রাখতে পারেন, কেননা ছেলেটি বড়ই শক্তিশালী এবং বড়ই আমানতদার। আর একজন কর্মচারী হিসাবে শক্তিশালী আর আমানতদার হওয়াটা অতি অপরিহার্য। এইভাবে কিছুক্ষণ মুসা আলাইহিস সালাম এবং শোয়েব আলাইহিস সালামের মাঝখানে কথাবার্তা হচ্ছিল। তারপরে শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমি আমার এই দুই কন্যার মধ্য থেকে একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, তবে আমার একটি শর্ত আছে। হে মুসা, তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে, তবে যদি তুমি 10 বছর পূর্ণ করো কর্মচারী করার মধ্যে, তাহলে সেটা তোমার ইচ্ছায় থাকবে। এরপরে শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। 8 বছর অথবা 10 বছর পূর্ণ হয়ে গেলে আপনার আর কোনো আপত্তি থাকবে না। এইভাবে চুক্তি হওয়ার পর মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের এক কন্যাকে বিবাহ করে ফেললেন। আর 8 বছর অথবা 10 বছর তার বাড়িতে কর্মচারী করাটা, এটা ছিল তাদের বিবাহের মোহরানা। প্রিয় দর্শক, সেই যুগে এই ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর মোহরানা বাবদ 7 বৎসর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছিলেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিস সালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন।
সেই সঙ্গে পেলেন জীবন সঙ্গী, একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। এরপরে মুসা আলাইহিস সালাম সুখ স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করতে লাগলেন। সময় গড়িয়ে এক সময় মুসা আলাইহিস সালামের কর্মজীবী সময় শেষ হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম 10 বছর যাবত শোয়েব আলাইহিস সালামের বকরিগুলো চড়াইতেন। যখন 10 বছর পূর্ণ হলো, মোহরানার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালামের এখান থেকে ফিরে যাওয়ার পালা। পুনরায় মুসা আলাইহিস সালাম নিজের দেশের মধ্যে ফিরে যাবেন। দুরু দুরু বক্ষ তার, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ, তবুও যেতে হবে। পিতামাতা ভাই বোন সবাই রয়েছেন মিশরের মধ্যে। আল্লাহর উপরে ভরসা করে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে নিয়ে বের হলেন পুনরায় আবার মিশরে যাওয়ার জন্য। এবারে শুরু হলো মুসা আলাইহিস সালামের আর এক পরীক্ষা। প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে মুসা আলাইহিস সালামের 10 বছরে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এবং তার সঙ্গে মুসা আলাইহিস সালামের শ্বশুর শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এক পাল ছাগলও দিয়েছেন। এছাড়াও আরো অনেক কিছু দিয়েছেন এবং মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের কাছ থেকে তাকওয়া এবং পরহেজগারির আধ্যাত্মিক প্রশিক্ষণ তো পেয়েছেন। এবারে মুসা আলাইহিস সালাম পরিবারের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন মিশরের দিকে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছালেন, হঠাৎ করে সেখানে মুসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এখন মুসা আলাইহিস সালাম অন্ধকার রাতের মধ্যে চলছিলেন, আগুনের প্রয়োজন আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম এই অন্ধকার রাতের মধ্যে তুর পাহাড়ের মধ্যে আগুন কোথায় পাবেন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ ধরে যে কি জানি বা এখান থেকে আগুন বার হয়, কিন্তু প্রচণ্ড শীতে এবং তুষারপাতের কারণে পাথর ঘষায় মুসা আলাইহিস সালামের কোনো ফায়দা হলো না। মুসা আলাইহিস সালাম দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন যে কি করে, এখন কি করি, কোথায় আগুন পাই। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখলেন তার থেকে কিছু দূরে একটু আগুন দেখা যাচ্ছিল। এই আগুনটি দেখে মুসা আলাইহিস সালামের বুক একটু ভরসা পেল। স্ত্রী এবং পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি ওই আগুন দেখতেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, বা সেখানে যাওয়ার পর হয়তো আমরা পথ পেয়ে যাব। কেননা মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারের মধ্যে যে পথ দিয়ে যাওয়া কথা ছিল সেই পথ হারিয়ে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এই পথ হারানো ছিল আল্লাহর মহা পরিকল্পনারই একটা অংশ। মুসা আলাইহিস সালাম আগুনের আশায় যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হালকা ততই পিছুতে শুরু করে। আশ্চর্য হয়ে মুসা আলাইহিস সালাম দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। বিস্ময়ে মুসা আলাইহিস সালাম অভিভূত হয়ে গেলেন এবং ওই আগুনের দিকে তাকিয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে তাকাচ্ছিলেন, হঠাৎ করে এক গুরু গম্ভীর আওয়াজ মুসা আলাইহিস সালামের কানের মধ্যে ভেসে উঠল। মুসা আলাইহিস সালাম মনে করলেন পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ বার হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকার মধ্যে দণ্ডায়মান ছিলেন, দাঁড়িয়েছিলেন। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ এলো, হে মুসা, তুমি পবিত্র পাহাড়ের মধ্যে রয়েছ, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মুসাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে, হে মুসা, তোমাকে যা ওহী করা হচ্ছে তা তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে তুমি সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে নিবৃত্ত না করে,
তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দান করলেন। এরপরে আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি দেখছি? এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগলের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এই লাঠির দ্বারা আমার অন্যান্য আরো অনেক কাজ হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম লাঠিটি জমিনের মধ্যে ফেলে দিলেন। লাঠিটি জমিনের মধ্যে ফেলে দিতেই ওই লাঠি সাপে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তুমি ওটাকে ধরো এবং ভয় করো না, আমি এখনই ওই লাঠিকে আবার পুনরায় লাঠি বানিয়ে দেব। প্রিয় দর্শক, এটা ছিল মুসা আলাইহিস সালামকে দেওয়া প্রথম মুজিজা। কেননা সেই সময় মিশর ছিল জাদুবিদ্যার শীর্ষ স্থানে অবস্থানকারী একটি দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মুসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। এরপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুজিজা দেওয়ার পরে দ্বিতীয় মুজিজা দিলেন এবং মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা, তুমি তোমার হাত তোমার বগলে রাখো। তারপর দেখবে তোমার হাত তোমার বগল থেকে বের করলে তুমি দেখবে তাহা উজ্জ্বল এবং নির্মল আলো হয়। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালামের স্ত্রী প্রসব বেদনায় কাতর ছিলেন। আর এদিকে মুসা আলাইহিস সালাম আগুন আনতে গিয়ে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন মুসা আলাইহিস সালাম, যা রীতিমতো ভীতিকর এবং শিহরণমূলক ছিল মুসা আলাইহিস সালামের জন্য। মুসা আলাইহিস সালাম আগুন নিয়ে যেতে পেরেছেন কি পেরেছিলেন না তার পরিবারের জন্য, পরে কি করে তাদের ব্যবস্থা হয়েছিল, এসব বিষয়ে কোরআন চুপ রয়েছে। কোরআনের গৃহীত এই আলোচনার মধ্যে এই সবের বর্ণনা কোনো জরুরি মনে করা হয়নি, কেননা এগুলো সাধারণ মানবিক তাগিদ, যা যে কোনো স্বামী তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। এই জন্য এগুলোকে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি এখন ফিরআউনের কাছে চলে যাও। ফিরআউন বড়ই বিদ্রোহী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। এইভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, হে আমার পালনকর্তা, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে এই কাজের মধ্যে নিযুক্ত করে দিন। তার মাধ্যমে আমার কোমর শক্ত করে দিন এবং আমার ভাই হারুনকে নবী বানিয়ে দিন। আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসা, তুমি যা যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সমস্ত দোয়াকে কবুল করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনকে মিশরে ওহীর মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং হারুন আলাইহিস সালামকে মুসার আগমনের বার্তাও জানিয়ে দিলেন যে মুসা আসতেছে মাদায়েন থেকে। সেই সঙ্গে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং মুসাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশও দেওয়া হয় হারুন আলাইহিস সালামকে। এবং হারুন আলাইহিস সালাম বনু ইসরাইলের নেতৃত্ব বিন্দুকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে মুসা আলাইহিস সালামের স্বাগতম করলেন। প্রিয় দর্শক, তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা আলাইহিস সালাম কেবল নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথাবার্তাকারী। যদিও শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এইভাবে কথাবার্তা বলার সৌভাগ্য কেবলমাত্র হযরতে মুসা আলাইহিস সালামের হয়েছিল
মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যলাপের মাধ্যমে তোমাকে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। প্রিয় দর্শক, মূসা আলাইহিস সালাম মহান সৃষ্টিকর্তার সাথে সরাসরি বাক্যলাপের পর উৎসাহিত এবং পুলকিত হয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পাদদেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। তারপর মিশরের দিকে রওনা হয়ে গেলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন আলাইহিস সালাম ও অন্যান্য আত্মীয় স্বজন এসে মূসা আলাইহিস সালামের পরিবারকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন মিশরের মধ্যে। ফিরআউন এবং তার পরিষদ বর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি এবং আলোকিত হস্ত, এই দুইটি নিদর্শন নিয়ে মূসা আলাইহিস সালাম মিশরের মধ্যে চলে এলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন বলিসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও। ফিরআউন বড়ই বিদ্রোহ হয়ে গেছে। তোমরা ফিরআউনের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে, অথবা তা না হলে সে আল্লাহকে কিছু ভয় করবে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে আমাদের উপরে জুলুম করবে কিংবা আমাদের উপরে ফিরআউন উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের সব কথা শুনব এবং সব অবস্থা দেখব। আল্লাহর নির্দেশ মতো মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরআউন এবং তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন এবং মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলতে শুরু করলেন, হে ফিরআউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে রসূল হয়ে তোমার কাছে এসেছি। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনু ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। মূসা আলাইহিস সালামের এই দাবি ছিল ফিরআউনের কাছে যে, হে ফিরআউন, তুমি বনু ইসরাইলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। মূসা আলাইহিস সালামের এই দাবি এটাই বোঝায় যে ওই সময় বনু ইসরাইলের উপরে ফিরআউনের এবং তার সম্প্রদায়ের জুলুম চরমে পৌঁছে গিয়েছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে মূসা আলাইহিস সালাম তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মূসা আলাইহিস সালাম তখনই বনু ইসরাইলকে সেখান থেকে নিয়ে বার হতে পারেনি। এছাড়াও মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলল, হে ফিরআউন, তুমি এক আল্লাহকে মেনে নাও। মূসা আলাইহিস সালাম আবার ফিরআউনকে বলল, হে ফিরআউন, তুমি আল্লাহর আযাবকে ভয় করো। প্রিয় দর্শক, ফিরআউনের অহংকারী হৃদয়ে মূসা আলাইহিস সালামের দাওয়াত এবং উপদেশবাণী কোনরূপ রেখাপাত করল না, বরং ফিরআউন পরিষ্কার বলে দিল, হে আমার পরিষদগণ, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। আবার ফিরআউন তার ওজিরকে উদ্দেশ্য করে বলল, হে হামান, তুমি ইট পোড়াও, তারপর ওই ইট দিয়ে আমার জন্য একটি বিশাল বড় প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার উপাস্য আল্লাহকে সেই প্রাচীর থেকে, সেই প্রাসাদ থেকে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এই কথা বলে ফিরআউন এবং তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। ফিরআউন এবং তার বাহিনী ধারণা করল যে তারা কখনোই মরবে না এবং আল্লাহর কাছে তাদের কখনোই ফিরে যেতে হবে না।